আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনার যে চতুর্দিকে যে লোকগুলো নিয়েছেন ঠিক উনার মতোই অত্যন্ত মানে নিপুণভাবে উনি যে সিলেকশন করেছেন, কারণ সবগুলোই বাটপার উনার মতো মিথ্যা বলে। এরা খুব সুন্দরভাবে মিথ্যা বলে, সব কথাতেই ওরা সত্য বলতে পারে না। আমাদের পূর্ববর্তী সরকারের মধ্যে ধরেন সত্য, মিথ্যা, চোর, ভালো লোক সব মিক্স থাকে। সেটা ফ্যামিলি, তো এক ভাই হয়তো মিথ্যা বেশি বলে, কিন্তু উনি যে অসাধারণ প্রতিভা ডক্টর ইউনূসের, প্রত্যেকটা লোক মিথ্যা বলায় পারদর্শী। এই ছাত্র উপদেষ্টা বলেন আর উনার সহযোগী সবগুলোই উনার টাইপের। তাই এটা অবশ্যই এই জন্য উনাকে ধন্যবাদ দিতে হবে যে উনার সেই অসাধারণ মিথ্যা বলার অসাধারণ প্রতিভার জন্য। আজকের ভিডিওটা অত্যন্ত ওদের জন্য খুবই লজ্জাকর। ওরা যখনই বিদেশে যায়, ইউনূস সরকার যখনই বিদেশে গেছে, ওইখান থেকে ওর প্রেস সচিবের মাধ্যমে এই জব হয়েছে, এই প্রজেক্ট হয়েছে, বাট ইনফ্যাক্ট নাথিং। ওরা মনে করে আমরা বিদেশে এইগুলো, যে বাংলাদেশিরা বিদেশে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু আমার মনে হয় ওরা মিটিং শেষ করার সাথে সাথেই খবর চলে আসে। যেমন ধরেন প্রথম যখন সে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ অলঙ্কৃত করলেন, নিউ ইয়র্কে এসে বললেন বাইডেনের সাথে বাইলেটারাল দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আসলে বাস্তবে কিছুই না, ইউএনএ একটা রিসিপশন ছিল, সেখানে সে এসে বাইডেনের সাথে হাত মিলেছে, সেই ছিল। দ্বিতীয় মিথ্যাটা জনাব নরেন্দ্র মোদীর সাথে, সেটা হলো খুবই ইন্টারেস্টিং। জনাব নরেন্দ্র মোদীর সাথে 20 মিনিটের মিটিং ছিল। সেই মিটিংয়ে যা আমরা ভারতীয় পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম, নরেন্দ্র মোদী বারবার ওনাকে ইলেকশন, দেশের ব্যবসা বা এইগুলো নিয়ে কথা বলেছে। কিন্তু কি বললো ওরা বললো, তার প্রেস সচিব বললো, নরেন্দ্র মোদী বলেছেন আপনি খুব সম্মানিত লোক, শেখ হাসিনা আপনাকে সম্মান করেছে, আমরা শেখ হাসিনা আপনাকে যখনই চাইবেন তখন, আপনার পত্রিকাগুলো দেখেন তার স্টেটমেন্টগুলো, শেখ হাসিনা আপনাকে অসম্মান করেছে, সব ভুয়া। এই হলো ইউনূসের। এরপরে আসেন, মানে অনেকগুলো, তার তো 10-15টা আছে, সবগুলো বলা সম্ভব না, এত সময় ভিডিওতে নাই। বা চায়নাতে এই হচ্ছে সেই হচ্ছে, এইগুলো আচ্ছা, এইগুলো না গিয়ে আসেন ইয়েতে, ব্রিটেনে সে আসলো, বলল দ্বিপাক্ষিক, এটা কোনো দ্বিপাক্ষিক না, উনার পক্ষ, যেমন উনি আমাদের প্রাইম মিনিস্টার সমতুল্য, ব্রিটেনের ও দেখাই করেনি, এর অর্থ উনি ব্যক্তিগত সফরে আসছেন। একটা অ্যাওয়ার্ডের জন্য একটা এনজিও, প্রিন্স চার্লস যখন একটা অ্যাওয়ার্ড দিল, তখন সব গেস্টই হাফ অ্যান আওয়ার পূর্বে গিয়ে ওইখানে রিপোর্ট করতে হয়, যেহেতু কিং আসবেন, এখানে সিকিউরিটির ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে। তো সে প্রেস সচিব কী বলল, রাজার সাথে ওর মিটিং, ইউনূসের মিটিং হয়েছে, রাজা সংস্কার নিয়ে জানতে চেয়েছেন। ব্রিটেনের রাজা ডে টু ডে কীভাবে কোন রাষ্ট্র, ইভেন ব্রিটেন, সেগুলো চলে না, এগুলো ওনার কাজের মধ্যে, পরিধির মধ্যে পড়ে না। উনি জাস্ট সমাজসেবা, একটি অর্নামেন্টাল পোস্ট নিয়ে বসে আছে এবং বিভিন্ন সামাজিক কাজ নিয়ে থাকেন। তো এইগুলো কোনো অফিসিয়াল তারা কোনো কিছু মিথ্যা বলে দেয়, মনে করে বিদেশিরা সেটা খণ্ডন করবে না। কিন্তু এই প্রথমবারের মতো তাদের এই ইউনূস এবং তার চেলা দুইটা, তাকে গালে জুতো মারল মালয়েশিয়া। দেখেন আপনারা, মালয়েশিয়া যাওয়ার পর ইউনূসের এটা ছিল প্রথম দ্বিপাক্ষিক মিটিং। প্রেস সচিব তার ভেরিফাইড পেজে সে বলল, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা পাবেন। এর অর্থ হইল, যারা মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্ররা গ্রাজুয়েশন করবে, ওইখানে জব পেয়ে যাবে। এটা খুবই আনন্দের ব্যাপার, এটা যদি হইতো খুবই লাভ হইতো। কিন্তু ওরা বলল 10,000, যেমন যুগান্তর সেটাকে হেডলাইন, সেখানে আসিফ নজরুল সেই মিটিংয়ে ছিল, তার বরাতে এই প্রেস সচিব সরকারিভাবে বলল যে মালয়েশিয়া বাংলাদেশকে
10,000 ভিসা দিবে যারা ওইখানে পাশ করবে। সেম রিপোর্টটা প্রথম আলো করলো যে মালয়েশিয়া বাংলাদেশকে 10,000 গ্রাজুয়েট প্লাস। এই খবরটা যখন মালয়েশিয়া বা এইগুলো বাংলায় এখানে বলল, সামহাও মালয়েশিয়ার নজরে আসলো। আসার সাথে সাথে মালয়েশিয়ান পত্রিকাগুলো এটাকে একদম স্ট্রেট ডিনাই করে বলল। আপনারা দেখেন দি স্টার মালয়েশিয়ান ক্লেম অফ 1,000 বাংলাদেশি স্টুডেন্ট গিভেন গ্রাজুয়েট প্লাস নট ট্রু, জাম্বরি। মালয়েশিয়ান শিক্ষামন্ত্রী ডাইরেক্টলি ডিনাই করলেন, যেখানে ইউনুস ওনার সাথে মিটিংয়ে ছিল, এইভাবে কোনো কথাই হয় নাই। তো এগুলো কেন? এই ইউনুসদের কি কোনো লজ্জা নেই? কেন এইভাবে বারবার মিথ্যা বলতে যায়? রাষ্ট্রীয় সফর সেটা, এটা ইউনুসের প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। আপনার প্রধানমন্ত্রী মিথ্যা বলতেছে, প্রেস সচিব বলা মানে প্রেস সচিব তো নিজের কিছু নাই, সে একজন জগন্নাথ, ওর কাজটাই হলো ইউনুস যা বলবে তা আমাদেরকে জানাবে। এবং আসিফ নজরুল সেই মিটিংয়ে ছিল, তাদের বরাত দিয়ে তারা বলল 10,000 গ্রাজুয়েট প্লাস ভিসা দিবে, কিন্তু বাস্তবে তা কিছুই না। এ ব্যাপারে কোনো মালয়েশিয়ান মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উনি টোটালি ডিনাইড। উনি পরিষ্কার বলেছেন যে এইখানে এডুকেশন মিনিস্টার ডাটুক সেরি ডক্টর জাম্বি আবুদ কাদের, he said during the recent visit of Bangladeshi interim government chief advisor Professor Dr. Mohammad Yunus, there was no memorandum of understanding or agreement signed that bound Malaysia to accept 10,000 Bangladeshi students to work in the country. এর চেয়ে আর ক্লিয়ার ভাষায়, কূটনৈতিক ভাষায় একটু পেছালো থাকে, এটা ক্লিয়ার কাট। এইভাবে কোনো MU মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংতে কোনো কথাই হয় না। তো কেন বারবার এইগুলো এরা মিথ্যা কথা বলে? এইটাই আসিফ নজরুল, যেমন সে 26 লক্ষ বলেছিল, 26 জনও পায় না এই ভারতীয়। সে যেমন ইলিশ নিয়ে বলেছিল, দেখেন সেই আরও 10 গুণ ইলিশ দিল। সে বলল ভারতীয় গোপন চুক্তি আজ পর্যন্ত 1.5 বছরের বেশি হয়ে গেল, সে 1,000 কোটি টাকা কামাই ফেললো, কিন্তু এখন পর্যন্ত ভারতের সাথে একটি চুক্তিও সে খাড়া করতে পারেনি। এবং কি সে বলল শেখ হাসিনা টাকা পাচার, কোথায়ও $1 শেখ হাসিনা পাচার করার, এই হলো এই বাটপারি ইউনুসের এবং তার। এজন্যই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ইউনুসকে ধন্যবাদ, কারণ ভালো কাজের জন্য সে যে সবগুলো তার পরিষদ, তার সচিবগুলো, তার উপদেষ্টাগুলো সবগুলো একটা খাঁটি বাটপার, মিথ্যা বলে। এরা গদ্যময়, এরা মিথ্যার মধ্যে ডুবে আছে। ওই মহিলাগুলো, তার উপদেষ্টাগুলো বিরাট বেঈমান। আমরা এই অবস্থার মধ্যে এখন যত তাড়াতাড়ি সম্ভব একে আমাদেরকে সরাতে হবে। হটাও ইউনুস, বাঁচাও দেশ। সবাইকে যে যার অবস্থার থেকে আমাদের আওয়াজ উঠতে হবে, কারণ এই দেশটাকে সে ধ্বংস করে দিয়েছে। সামান্যটুকু যা আছে সেটা বাঁচানোর জন্য অচিরেই ইউনুসকে পদত্যাগে বাধ্য করতে হবে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।